ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের সার্কিট হাউস মাঠে সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় বার্ষিক বাজেটের কয়েক গুণ 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দলটির দোসররা এবং তৎকালীন প্রশাসনের জালিমরা এ টাকা চুরি করেছে। জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে তাদের তহবিলে যোগ করতে হবে। আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন, তিনি 28 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে 28 লক্ষ টাকা বলেছেন। তার অন্তরে 28 লক্ষ কোটি ছিল। এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের 4 থেকে 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে বলেন? এখনো কি বয়ের সংস্কৃতি আছে? গলা জেড়ে বলেন আওয়ামী লীগ করেছে, তাদের দোসররা করেছে। এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে। তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, নারী বিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। এদেশের মানুষের একটা সংস্কৃতি, একটা তাহজিব, একটা তামাদ্দুন আছে। তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরো শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। এটা আমরা মানব না। এ সময় ডক্টর শফিকুর রহমান জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলটির নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে সকালে সম্মেলন সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চল থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীরা যোগদান করেন। 17 বছর পর ময়মনসিংহে জামাতের কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলটির নেতাকর্মীদের আগমনে সার্কিট হাউস মাঠ কানায় কানায় পরিপূর্ণ লক্ষ্য করা গেছে।